নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, ক্রমশ ধেয়ে আসছে দুই বঙ্গের দিকে ভয়ঙ্কর দুর্যোগ। অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। দেখা যাচ্ছে চরম বিপদের আশঙ্কা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আসতে চলেছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টি। এদিকে দেখতে হচ্ছে বাংলাদেশেরও প্রায় সর্বত্রই রয়েছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা। তো ঠিক কবে থেকে আসছে পরিবর্তন দুই বঙ্গের উপর এবং কতটা প্রভাব পড়তে চলেছে দুই বঙ্গের উপর, তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আজকে দেখতে পাচ্ছি আজকে শনিবার এবং আগামীকাল রবিবার 19শে জানুয়ারি দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু ভালো মতো উত্তরের শৈত্য প্রবাহ কিন্তু প্রবেশ করছে দুই বঙ্গে এবং আগামীকাল সকাল থেকেই কিন্তু তীব্র শীত দেশের বিভিন্ন অংশে দেখতে পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে দুই বাংলার দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং ওই টাইম কিন্তু বইবে উত্তরের শীতল হাওয়া। এদিকে আছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং ওই টাইম চলবে উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া। এদিকে আছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও রয়েছে কালাই, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দেখতে পাচ্ছি 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং ওই টাইম হাওয়া বইবে উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ যেমন সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এই সর্বত্র নিয়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং ওই টাইম কিন্তু শীতল হাওয়া বইবে উত্তর দিক থেকে। এদিকে আরও যদি উত্তরে চলে যায় যেমন দেখতে পাচ্ছি দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস এবং ওই টাইম কিন্তু কোনোরকমভাবে কোনো শৈত্যপ্রবাহের সতর্কতা নেই উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের। তবে দেখতে পাচ্ছি আগামীকাল থেকেই কিন্তু ভালো মতো শীত দুই বঙ্গেতে ভালো মতো প্রবেশ করবে এবং আগামীকাল দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল দেখতে পাচ্ছি রবিবার 19শে জানুয়ারি দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাবে দুই বাংলার বিভিন্ন অংশে দেখতে পাচ্ছি আমরা। তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের প্রায় সর্বত্র রয়েছে ভয়ঙ্কর কুয়াশার সতর্কতা এবং দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিও দেখতে পাওয়া যাবে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি মেঘযুক্ত কুয়াশার সম্ভাবনা। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং দেখতে পাচ্ছি ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার বিভাগ নিয়েও দেখতে পাচ্ছি মেঘযুক্ত কুয়াশার সম্ভাবনা। এদিকে যাচ্ছি গোড়া ত্রিপুরা, শিলাচর, আজল, মিজোরাম, মণিপুর, আর দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আরও দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যার বিভিন্ন অংশ এবং গোটা উত্তর ভারতের সর্বত্র জুড়েই রয়েছে তীব্র পরিমাণে কুয়াশার সঙ্গে মেঘযুক্ত পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা জম্মু কাশ্মীর, লাহোর, ইসলামাবাদ এবং নিউ দিল্লি, আরও কিন্তু দেখতে পাচ্ছি আলাহাবাদ, বিহার, পাটনা, নেপাল, কাঠমান্ডু সর্বত্র জুড়েই রয়েছে তীব্র পরিমাণে কুয়াশার সতর্কতা। তো ঠিক কবে থেকে আসছে পরিবর্তন দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা কিন্তু যতই টাইম এগোচ্ছি ক্রমশ কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা এগোচ্ছি প্রায় দেখতে পাচ্ছি 28শে জানুয়ারি মঙ্গলবার নাগাদ দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু বিস্তার করবে বিশাল বড় এক গভীর নিম্নচাপ। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থেকে হয়ে কিন্তু দক্ষিণ ভারতের উপকূলের দিকে। তা কিন্তু ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। আমরা কিন্তু প্রায় লক্ষ্য করতে পারছি শুক্রবার 31শে জানুয়ারি নাগাদ দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারতের সর্বত্র এবং গোটা পূর্ব ভারতের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি শুক্রবারের পর এবং দেখতে পাচ্ছি 31শে জানুয়ারির পরে দেখতে পাচ্ছি 1 ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম সর্বত্র জুড়েই কিন্তু পরিবর্তন হবে আবহাওয়া, বাড়বে অনেকটাই তাপমাত্রা এবং বাড়বে বৃষ্টির মাত্রা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।